পরকীয়া এমন একটা ভয়ঙ্কর জিনিস যে প্রতিনিয়ত আমাদের চারিদিকে মানে এটা আরো ছড়িয়ে পড়ছে। প্রতিদিনই হাজার হাজার মানুষের সংসার এরকম শুধু পরকীয়ার কারণে সুখের সংসার ভেঙে যাচ্ছে। আজকে আপনাদেরকে এমন একটি গল্প আমি শেয়ার করব যেটা শুনলে আপনারা মানে আমি তো ভাবতেই পারিনি এই গল্পটা যখন আমি দেখছি। একটা ভাইয়া পারিবারিকভাবে বিয়ে হয়েছে, পরিবারের বড় ছেলে সরকারি চাকরি করে। তো মেয়ের বাড়ি মেয়ে অন্য জায়গায় প্রেম করতো, মেয়েকে জোর করে তার বাবা মা বিয়ে দিছে। ছেলে আর কি সরকারি চাকরি করে, এই বিধায় যে অনেক টাকা পয়সা আছে সুখে থাকবে মেয়ে, কিন্তু ওই যে জোর করে বিয়ে দিছে মেয়ের মনে মনে একটা রাগ ক্ষোভ। এই কারণে সে মানে প্রতিনিয়ত মানে ভাইয়াটার সাথে ঝগড়া হয়ে যাবে না মানে লেগেই থাকে এরকম আর কি। তো ভাইয়া এক পর্যায়ে মানে মনে জাগে না যে আসলে কেন আমার সাথে এরকম করে, শুধু শুধু ঝগড়া হয়ে ঝামেলা, মানে ভালো মতো কথাও বলে না। তারপর মেয়েটা জানতে পারলো, মানে ছেলেটা জানতে পারলো যে তার খুব গভীর বিয়ের আগে একটা প্রেম ছিল, তবে তার বাবা মা বিয়ে মানে তার বিরুদ্ধে বিয়ে দিছে, এই কারণে তার সাথে মানে এরকম করতেছে। তো সে ভাবলো কি যাক এখন বিয়ে তো হয়ে গেছে, এখন তো আর মানে আস্তে আস্তে হয়তো ভুলে যাবে। তাই সে ভাবলো কি যদি মানে একটা বাচ্চা নেই তাহলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। তাই সে বাচ্চা নিল। এরকম করতে করতে তার 3টা বাচ্চা হলো, 2টা ছেলে 1টা মেয়ে। এখনো তার বউ মানে ভালো হয়নি, তার সাথে সে একই রকম করে। এখন কি করবে, প্রতিনিয়ত মানে একটু ঝগড়া হলে বাবার বাড়ি চলে যায়। সেখান থেকে ভাইয়াটা কারণ বাচ্চা 3টা বাচ্চা, ছোট ছোট 3টা বাচ্চা, তাদের কি হবে সে চিন্তা করেও সে মানে বারবার যায় আর তাকে নিয়ে আসে। এক পর্যায়ে এরকম একটা সময় আসলো যে সে এরকম কি জানি নিয়ে একটা ঝগড়া হয়েছে, সেটা নিয়ে সে চলে গেছে বাবার বাড়ি, সে আর আসবে না। এই কারণে তাকে মানে মামলার ভয় দেয়, হুমকি দেয়, সে মামলা করবে, তার নামে নির্যাতন করে, মানে এরকম মিথ্যা আর কি মামলা দেবে। এই কারণে এক পর্যায়ে করলো কি ভাইয়াটা একটা পুলিশের সহায়তায় তাকে সাক্ষী রেখে তাকে নিয়ে আসলো যে সে গ্রামে থাকবে না, শহরে গিয়ে থাকবে। যাক সেই হিসাবে সে শহরে গিয়ে থাকলো। ওই মেয়ের বয়ফ্রেন্ড যে ছিল সে শহরে থাকে, ঢাকাতে থাকে, সেই কারণে সে মানে ঢাকাতে যাওয়ার জন্য রাজি হয়েছে। তাদের গোপনে গোপনে কথা ছিল, তাদের তো এরকম গোপনে কথাবার্তা চলতেছে, সেটা তো ভাইয়া মানে ধরতে পারেনি, মানে ভাবতে পারেনি যে তার বউ এখনো 3টা বাচ্চা হয়েছে, এখনো সে এরকমটা করবে। তার সাথে গোপনে কথাবার্তা দেখাও মাঝে মধ্যে করতো, কিন্তু ভাইয়া সেটা জানতো না গোপনে। কিন্তু মানুষ এটা বোঝে না যে সত্য কখনোই চাপা থাকে না, একদিন না একদিন সামনে আসে। ঠিকই এরকম একদিন হঠাৎ করে মানে না চাইতেও সামনে এসে পড়ছে, দেখা করতে গেছে। দেন সেটা ভাইয়া কিভাবে জানি জানছে, সেই ভাইয়াটা জানার পরে সে সেখানে গিয়ে হাতে নাতে ধরে। তারপরও তার স্ত্রীর কোনো অনুতপ্ত নেই, সে ভাইয়ের সাথে অনেক সবার সামনে অনেক খারাপ ব্যবহার করে। দেন সে আবার তার বাপের বাড়ি চলে যায়। একটা পরকীয়ার কারণে কয়জনের জীবন নষ্ট হতে চলছে দেখে, 3টা বাচ্চা, তাদের কি হবে? তাদের মুখের দিক তাকিয়েও অন্তত পক্ষে তার সবকিছু ভুলে সংসারটা করা উচিত। কিন্তু জানি না, গল্পটা ওই পর্যন্তই পড়ছি, জানি না তাদের আর কি হবে বা কি হয়েছে, জানা নেই সেটা আমার। ধন্যবাদ সবাইকে।